রাজ্যে একেবারে কিন্তু চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। ক্রমশ রাজধানী আগরতলা যেন চোর এবং ছিনতাইকারীদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে। ফের একবার এনসিসি থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু চুরি কাণ্ডে সাফল্য অর্জন করলো। কেননা রাজধানী আগরতলা বোথজং বয়েজ স্কুল সংলগ্ন এলাকা থেকে এক বাইক আরোহীর বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল। অবশেষে নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজের উপর নির্ভর করে এনসিসি থানার পুলিশ সেই চোর সহ আরও দুজনকে গ্রেফতার করলো। প্রথম যুবককে আটক করবার পর সেই যুবকের কথার ভিত্তিতে সেই যুবকের দেওয়া বয়ান অনুসারে পরবর্তী আরও দুজন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ। এখন পর্যন্ত মোট 3 জন বাইক ছিনতাইকারীকে আটক করা হয় এনসিসি থানার পক্ষ থেকে। পাশাপাশি যে চুরি যাওয়া যে বাইক, সেই বাইকটিকে উদ্ধার করে তার সাথে যে বাইকে করে সেই চোররা আগরতলা শহরে ঘুরে ঘুরে বাইক চুরির সেই মানচিত্র মনে মনে আঁকত, সেই বাইকটিকেও কিন্তু উদ্ধার করে এনসিসি থানার পুলিশের পক্ষ থেকে। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার যিনি এসডিপিও রয়েছেন সুব্রত দাস, উনি কি বলছে শুনে নেওয়া যাক। 6/2025 অভয়নগর বয়েজ হোস্টেলের সংলগ্ন এলাকা থেকে একটা এনফিল্ড বাইক চুরি হয়। তো বাইকের ওনার ছিলেন রিপন চাকমা। সঙ্গে সঙ্গে আমাদের কাছে ইনফরমেশান আসলে ওসি অভয়নগর টিওপি এবং ওসি এনসিসি পুলিশ স্টেশন ইন্সপেক্টর প্রাজিত মালাকার অ্যান্ড এসআই জয়নাল হোসেন সমগ্র সিসিটিভি ক্যামেরার পর্যবেক্ষণ করে আমরা আইডেন্টিফাই করতে পারি একজনকে। ওনার নাম শঙ্কর সরকার এলআইস কালু। তো ওনাকে আমরা পরবর্তী সময় মধুপুর এলাকায় ডিটেন করতে সক্ষম হই এবং সঙ্গে সঙ্গে আমরা যে চুরি যাওয়া বাইকটির ইনফরমেশান সমগ্র পুলিশ স্টেশনে পাঠালে মধুপুর পুলিশ স্টেশন বাইকটা পরদিন সকালেই ডিটেন করতে সক্ষম হয়। তো আমরা শঙ্করকে জিজ্ঞাসাবাদ করে শঙ্কর যাদের কাছে বাইকটি নিয়ে দিয়েছিল ওদের মধ্যে 2 জনকে আমরা আটক করতে সক্ষম হই। একজনের নাম উত্তম দাস, বাড়ি মধুপুর, এবং আরেকজন শ্যামল নন্দী, ওনার বাড়িও মধুপুর। ওরা 2 জনকে এবং শঙ্করকে আমরা অ্যারেস্ট করে আমরা ওদেরকে রিমান্ড আনি। রিমান্ড আনার পর ওদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা আগেও বহু বাইক আগরতলা থেকে চুরি করে ওদেরকে দিলে ওরা বাইকগুলো বাংলাদেশে পাঠিয়ে দেয়। তো আমরা ওদের কাছ থেকে আরও একটা বাইক আমরা রিকভারি করি, যে বাইকটা দিয়ে ওরা সমগ্র আগরতলা শহরে ঘুরে রেকি করে তারপর এই চুরির ব্যাপারটা সংগঠিত করে। তো এই অভিযান আমাদের চলবে। ওদের সঙ্গে আরও 1-2 জন আছে। পুরো র্যাকেটটাই আমরা ডিটেক্ট করেছি। আমরা কিছুদিনের মধ্যে আরও 1-2 জন যারা বাকি আছে ওদেরকে আমরা ডিটেক্ট করব। এটা একটা এনসিসিপিএসে মামলা নথিভুক্ত হয়েছে, মামলা নম্বর 36/2025। ওরা বর্তমানে রিমান্ডে আছে। কয়টা বাইক আর কজন আটক করেছে? আমরা যে এনফিল্ড বাইকটা চুরি হয়েছে ওইটা রিকভারি করতে সক্ষম হয়েছি, সঙ্গে আরেকটা বাইক যেটা দিয়ে ওরা এলাকায় ঘুরে প্রথমত চুরির আগে রেকি করে ওই বাইকটাও আমরা ডিটেন করতে সক্ষম হয়েছি। বর্তমানে 3 জন এই কেসে অ্যারেস্ট আছে। তাদের সঙ্গে আর অন্য কারো কি কিছু খোঁজখবর? হ্যাঁ, তাদের সঙ্গে আরও কয়েকজন লোক ইনভলভ আছে। ওদেরকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব। আমরা ওদের নাম পেয়েছি, তদন্তের সাথে আমরা এখন বলছি। তারা কি শুধু চুরি কাজে থাকে না তারা অন্য কোনো পেশাগত কাজ করে? হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি ওরা বাইক লিফটিং করে আগরতলা থেকে বাইক লিফটিং করে ওরা রিসিভার এবং লিফট করতেও সাহায্য করে এবং রিসিভার হিসাবে ওরা কাজ করে এবং বাইকগুলোকে পরবর্তী সময় তারা বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওদের ইন্টারোগেশন আমরা পাই।